হেলাল হাফিজকে তো আমরা 21 পদক বা স্বাধীনতা পদক কখনো দেইনি, কিন্তু এটা দেওয়াটা আমাদের জাতির দায়িত্ব ছিল। মাত্র একটা কবিতার বই লিখে আমার ঠিক জানা নাই একটা জাতির শিল্প সংস্কৃতির ইতিহাসে এত ইম্প্যাক্ট আর কোনো কবি রাখতে পেরেছেন কিনা। উনি খুব বেশি কবিতা লিখেন নাই, খুব বেশি বই বের হয়নি ওনার, কিন্তু আপনি দেখেন তারুণ্য এবং যৌবনের গান বললেই হেলাল হাফিজের কথা মনে পড়ে। এটা ওনার অর্জন। দেখেন, হেলাল হাফিজ তার কবিতাতেই বেঁচে থাকবে। আমি মনে করি শিল্পী যখন শক্তিশালী হয় তখন ওনাকে বাঁচিয়ে রাখতে হয় না, ওনার কবিতা ওনাকে বাঁচিয়ে রাখবে। তবে হ্যাঁ, সংস্কৃতি মন্ত্রণালয় আমরা আমাদের কি কি দায়িত্ব আছে কবি হেলাল হাফিজকে নিয়ে কি কি করা যায়, কি কি করণীয় আছে, সেটা নিয়ে আমরা কাজ করব এবং আমি নিশ্চিত আপনারা খুব দ্রুতই কিছু শুনবেন। ওনার অসমাপ্ত পাণ্ডুলিপি থাকলে বাংলা একাডেমি বের করবে। আরেকটা জিনিস, যদিও আমি মনে করি কবি কখনো কোনো পদক বা পুরস্কারের জন্য কিছু লেখেন না, কিন্তু পুরস্কার দিতে হয় কিন্তু জাতি তার কৃতজ্ঞতা জানানোর জন্য। হেলাল হাফিজকে তো আমরা 21 পদক বা স্বাধীনতা পদক কখনো দেইনি। ফলে উনি এটা পাওয়ার জন্য লিখেননি, কিন্তু এটা দেওয়াটা আমাদের জাতির দায়িত্ব ছিল, কিন্তু ওনাকে দেওয়া হয়নি। ফলে এই জিনিসগুলোর ক্ষেত্রে আমাদের সংস্কৃতি মন্ত্রণালয়ে কী করার আছে আমরা সেটা দেখবো এবং সেটা আপনারা নিশ্চয়ই শুনতে পাবেন। আপনি যেমন বললেন যে মরণোত্তর পদক দেওয়ার ব্যাপার আছে, আমি এখনই কিছু ঘোষণা করার মতো ঘোষণা করতে চাই না, কিন্তু আপনারা নিশ্চয়ই আমাদের কাজের মধ্যে দিয়ে সেটা ছাপ দেবে।